নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। একটা আমাদের প্রবাদ আছে না, যে কৈশোর বয়সে যখন কারুর গোঁফ গজায় তখন সে বারবার করে আয়নায় মুখ দেখে গোঁফটা কতটা বাড়ল। এই বাংলাদেশের ইউনূস সরকারের অবস্থা হয়েছে তাই। হ্যাঁ, তারা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, একটা আমাদের প্রায় রাজ্যের সমান দেশ, ভারতবর্ষর সাথে পাঙ্গা নিতে এসছে। কার উপর ভরসা করে? ওই তুর্কির ড্রোনের ওপর ভরসা করে। এবং উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে এই সমস্ত সনাতনী হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দাও, তাদের সব সম্পত্তি দখল করে নাও। মানে করতে পারবেন কিনা সেটা তো পরের কথা, কেননা অলরেডি বাংলাদেশেরই যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওনার মুখের সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছেন, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় যেটা করেছে, উনি মিডিয়ার এখন কন্ট্রোল করার চেষ্টা করছেন। যেসব স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের টেলিকাস্ট করে, মানে ওনাদের এই ভাঁওতাবাজি, ওনাদের এই হিন্দুদের ওপর আক্রমণ, সেগুলোকে যাতে দেখানো না যায়, যার জন্য উনি ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু উনি ইন্টারনেট বন্ধ করে ওনার বাংলাদেশ চালাবেন কী করে? তো যাকে ওনার শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার জ্ঞান অন্যদিকে কতটা আছে সেটা তো তাদের বিষয়, তারা চিন্তা ভাবনা করুন। এখন এই ড্রোন দিয়ে উনি পশ্চিমবঙ্গের পাশের যেসব জেলাগুলো আছে সেখান থেকে উনি ভারতের ওপর নজরদারি চালাবেন। আমাদের হাসিমারা থেকেও তো দুটো রাফেল কালকে কিছু করেনি, শুধুমাত্র কোনো আর্মস ছাড়াই শুধু দুটো চক্কর কেটে এসেছে। যে ওনারা কত দৌড়দৌড়ি করছে দেখি একটু কী বিষয়টা হলো। এবং ওনার এইটার ফলে ভারত এক ধাক্কায় প্রায় 22,000 কোটি টাকা ডিফেন্স বাজেট বাড়িয়েছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল যে আছে, তারা অলরেডি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে বলেছে যে আমাদের এই মুহূর্তে এই টাকাটা দিলেই হবে, এই টাকাটার ফলে আমরা আমাদের যা আর্মস আরও যা যা যেখানে আমাদের খরচ আছে সেটা আমরা করতে পারব। উনি চাইছেনটা ভারতবর্ষের সাথে লড়তে চাইছেন। উনি আসলে ব্যাপার নিজেও খুব ভালো করে বোঝেন, ওনাদের যারা সেনাপ্রধান তারাও খুব ভালো করেই বোঝেন যে ভারতবর্ষের যা সৈনিক, যা সেনা, তারা যদি অল আউট নামে 6 থেকে 8 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা টিকতে পারবে। উনি খুব ভালো করে জানেন। তাহলে কেন করছেন? যে বিশ্বে, সারা বিশ্বে বাংলাদেশের নাম কেউ নিত না। ওই বলেছি না, ভুলভাল কথা বললে প্রচার বেশি হয়। উনি এগুলো করার একমাত্র কারণ যে ওনার ওই বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বে প্রচার হোক। কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে প্রচারটা হচ্ছে সেই প্রচারটা আপনাদের ক্ষেত্রে কতদূর কী গিয়ে দাঁড়াবে। অলরেডি বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প উনি বসে পড়ার পর গদিতে আপনাদের হাল কি হতে পারে সেটা কিন্তু আপনারা একটু চিন্তা করে নেবেন। চেষ্টা চালিয়ে যান। আপনারা ভাবছেন যে পাকিস্তান বাংলাদেশ একসাথে হয়ে গিয়ে ভারতবর্ষের সাথে ভারতবর্ষ দখল করব? ভাবছেন তো? নিজেদের বাংলাদেশটা থাকে কিনা দেখুন, সেটা কত টুকরো হয় সেটা দেখুন, ভালো করে দেখুন। ভুলে যান, আপনারা ভুলে যান। ভারতবর্ষ দখল করার চিন্তা মন থেকে দূর করুন। এরপরে খেতে পাবেন, একটু চিন্তা করুন, ভালো করে চিন্তা করে দেখুন। নমস্কার, ভালো থাকুন।